হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আবির। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গুগল প্লে স্টোর অ্যাপসের কিছু অসাধারণ ফিচার। এই ফিচারগুলো আপনাদের জানা থাকলে আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা আপনাদের ফেস করতে হয়। ফোন স্লো হয়ে যায়, ডাটা খরচ বেশি হয়, এগুলো থেকে রক্ষা পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে আমার ফোনের প্লে স্টোর অ্যাপসে যাব। প্লে স্টোর অ্যাপস থেকে কর্নারে থাকা লোগো আইকনে ক্লিক করে সেটিংয়ে যাব। সেটিং থেকে যাব নেটওয়ার্ক প্রিফারেন্সে। নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে আমরা তিনটা অপশন পাবো। একটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আর হচ্ছে ডু নট অটো আপডেট অ্যাপস। এখানে আমরা অবশ্যই ডু নট অটো আপডেট অ্যাপসটিকে সিলেক্ট করে রাখবো। যদি আমরা উপরেটি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে আমরা অ্যাপসগুলোকে আপডেট করতে পারবো। সেকেন্ড হচ্ছে যে ওভার ওয়াইফাই অনলি, আমরা যদি ওয়াইফাই দিয়ে শুধুমাত্র অ্যাপসগুলো আপডেট করতে চাই সেক্ষেত্রে এই অপশনটি আমরা সিলেক্ট করে রাখতে পারি। আর যদি ডু নট অটো আপডেট অ্যাপস এটাকে আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের ফোনে বারবার আপডেট অ্যাপস এরকম নোটিফিকেশন এসে আমাদের ডিস্টার্ব করবে না। আমরা আমাদের ম্যানুয়ালি যখন আমাদের ইচ্ছা হবে তখনই আমরা আপডেট করতে পারবো। এখানে আরেকটা অপশন আছে অটো প্লে ভিডিও। আমরা অনেক সময় দেখা যায় ইউটিউবের ভিডিও চালালে অটো প্লে হয়ে থাকে, এটা যদি আমরা অফ করে রাখি তাহলে আমাদের ডাটা অনেকটা সেভ হবে। এই অপশনটি আমরা অফ করে রাখবো। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্যামিলি প্যাটার্ন কন্ট্রোল নামে। এই অপশনটিকে আমরা অফ করে দেব। এটা অফ আছে, এটাকে আমরা অবশ্যই অন করে দেব। অন করে একটা পাসওয়ার্ড সেট করে দেব যাতে করে আমাদের ফোন থেকে অনেক সময় অ্যাডাল্টস যে অ্যাপসগুলো সেগুলো যাতে কেউ ডাউনলোড না করতে পারে, শিশুরা ডাউনলোড না করতে পারে। প্যাটার্ন কন্ট্রোল অন করে রাখবো। আবারও চলে যাব আইকন থেকে যাব আরেকটা অপশনে। এখান থেকে যাব ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনটিতে যাব। এখান থেকে যাব আপডেট অ্যাভেলেবেল। এখানে আমরা এই অপশনটিতে গিয়ে দেখতে পারবো আমাদের ফোনের অ্যাপসগুলো আপডেট অ্যাভেলেবেল, কোন কোন অ্যাপসগুলো আপডেট করতে হবে। দেন আমরা এখান থেকে যাব ম্যানেজে এখান থেকে নট ইনস্টলে ক্লিক করে আমরা দেখতে পাবো এ পর্যন্ত আমরা আমাদের ফোনে কী কী অ্যাপসগুলো আমরা ইউজ করেছি এবং ইউজ করার পরে আনইনস্টল করে ফেলেছি সেগুলো এখানে শো করবে। আমাদের যদি এগুলো না লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো ডিলিট করে ফেলবো সিলেক্ট করার মাধ্যমে। দেখুন ভিউয়ার্স, এখানে অনেক অ্যাপস আছে। আমার ফোনে আমি এ পর্যন্ত যতগুলো অ্যাপস আনইনস্টল করেছি বা ইনস্টল করেছি সেগুলো এখানে শো করতেছে। আপনি চাইলে এখানে সিলেক্ট করার মাধ্যমে এগুলোকে ডিলিট করতে পারবেন। আর একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্লে প্রোটেক্ট। এখানে গিয়ে আপনি আপনার ফোনের অ্যাপসগুলোকে স্ক্যান করতে পারবেন। স্ক্যান করার পরে যদি হার্মফুল অ্যাপস থাকে সেক্ষেত্রে আপনি ওটাকে আনইনস্টল করে দিবেন। নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আমি আমার ফোনের অ্যাপসগুলোকে স্ক্যান করলাম, সেক্ষেত্রে আমার কোনো হার্মফুল অ্যাপস এখানে আসে নাই। আবার লোগোতে ক্লিক করে সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে আপনি চাইলে আপনার নোটিফিকেশন ম্যানেজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ ফিচারগুলো যারা না জানেন তাদের জন্য। সো ধন্যবাদ।